বন্ধু নামের শয়তান কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। একটা অসৎ বন্ধু সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না। এটা বড় সাংঘাতিক। অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায় দিছে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝতো না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখেছে। কোরআনুল কারীমে আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর বলবে, আফসোস করবে, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাইতাম। এটা কোরআন শরীফের আয়াত। হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে, ওই শয়তানকে যদি বন্ধু না বানাইতাম। বিকাল ৩টা বাজে বের হইছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না। তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই তো ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন? এগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়িতে, আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী, সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি, ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে মসজিদে দাঁড়ানো, উজুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল রাখে। এটা উত্তম সঙ্গী কিনা? কত বড় সৌভাগ্য বলে। সেই মনে করায়, সেই উঠায়, হুজুর নামাজের টাইম হয়েছে। এই জন্য বাস এটা আমি বললাম আপনাদেরকে, তোমাকে আগাইতে দিবেন, এক হাসি দিয়া, এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দিবে।